এই ফ্লাওয়ার ডিজাইনের ড্রেসটি 0 নম্বর লাড্ডু গোপালের জন্য। এটি কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে এক এক করে টোটাল 12টি চেন তৈরি করব। দেখো 12টি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড ঘর থেকে আমি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্টের 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। প্রত্যেকটি লাইনে একটি করে ডাবল কুশিয়া তৈরি করব। দেখো পুরো কমপ্লিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টি ডাবল কুশিয়া তৈরি হয়েছে। নেক্সট লাইনের জন্য আমি ফার্স্টে 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করব। 1 2 এইভাবে প্রত্যেকটি লাইনে 2টি করে ডাবল কুশিয়া তৈরি করব। টোটাল হবে 24টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইনের জন্য ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 এটা ফার্স্ট চেনের জন্য। এবার সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফিফথ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। 6 নাম্বার চেনে গিয়ে আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করব। 1 2 এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। টোটাল হবে আমার 30টি ডাবল কুশিয়া। এই রাউন্ডে এবার 30টি ডাবল কুশিয়াকে ডিভাইডেড করব। তার জন্য আমি ফার্স্টে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফিফথ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। এটি ফ্রন্ট সাইডের জন্য একটি চেন তৈরি করব। এবার হাতার জন্য 1 2 3 4 5 5টি চেন স্কিপ করে 6 নাম্বার চেনে গিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এবার আমি 10টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 দেখো 10টি ডাবল কুশিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি চেন তৈরি করে দেবো, এটি ব্যাক সাইডের জন্য। এবার হাতার জন্য আবার 1 2 3 4 5 5টি চেন স্কিপ করে 6 নাম্বার চেনে গিয়ে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করব। এখানে আমি টোটাল 5টি ডাবল কুশিয়া তৈরি করব ফ্রন্ট সাইডের জন্য। এই ডিজাইনের ড্রেসটি যে কোনো সাইজের লাড্ডু গোপালের জন্য তোমরা তৈরি করতে পারো। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। দেখো চুলিটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নেব। সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি কমপ্লিট করব। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট 3টি চেনের ওপর স্লিপ স্টিচ করে এক্সট্রা উল কাট করে নেব। নেক্সট দেখো পিঙ্ক কালার উল অ্যাড করে নিচ্ছি। এরপর আমি 3টি চেন তৈরি করব। 1 2 3 3টি চেন কমপ্লিট হয়ে গেছে। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করব। তারপর একটি চেন তৈরি করব। এবার আমি সেকেন্ড ঘর স্কিপ করে থার্ড ঘরে গিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করব।
তারপর 3টি চেন 1 2 3 সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর একটি চেন তৈরি করে নেব। এবার 4 নম্বর ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর 3টি চেন, সেম ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর একটি চেন। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। ফার্স্ট ঘরে এবার স্লিপ স্টিচ করে নেব। এবার আমি 7 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। তারপর 7টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট। এবার একটি চেন তৈরি করেছি, সেই ঘরটিতে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর নেক্সট যে 3টি চেন করেছিলাম সেই ঘরে আবার আমি 7 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 কমপ্লিট। এবার একটি চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরেও স্লিপ স্টিচ করে নেব, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরেও স্লিপ স্টিচ, থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরেও স্লিপ স্টিচ করে নেব। প্রত্যেকটি ঘরে আমি 7টি করে প্যাটাল দিয়েছি দেখে আমাকে 4 নম্বর ডাবল ক্রোশিয়ায় যেতে হবে, তাই আমি এখানে স্লিপ স্টিচ করে যাব। এবার আমি 4 নম্বর ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এবার 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 সেম ঘরেই একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। নেক্সট দেখো 7টি ডাবল ক্রোশিয়ার মধ্যে 4 নম্বর ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর 3টি চেন, সেম ঘরেই একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। একটি চেন তৈরি করব। পরের পেটালেও 7টির মধ্যে 4 নম্বর ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপর একটি চেন তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ঘরে গিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। এবারও আমি 7 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। এবার দেখো 1 চেনের ঘরটি স্কিপ করে যে 3টি চেন তৈরি করেছি সেই ঘরটিতে আবার আমি 7 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এই লাইনে যে একটি করে চেন তৈরি করেছি সেই ঘরগুলিতে কোনো স্লিপ স্টিচ করছি না, ডাইরেক্ট 3টি করে চেনের ঘরে আমি 7টি করে ডাবল ক্রোশিয়া তৈরি করছি। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো পিঙ্ক কালার উল দিয়ে সেকেন্ড রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে ড্রেসটি। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে আমি স্লিপ স্টিচ করে নেব।
সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরেও আমি স্লিপ স্টিচ করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরেও স্লিপ স্টিচ করব। ফোর্থ ডাবল কুশিয়ার ওপরে আমি একটি ট্রিপল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্ট দুটি লুপের মধ্যে, সেকেন্ড দুটি লুপের মধ্যে, থার্ডও দুটি লুপের মধ্যে। এবার 4টি চেন তৈরি করব, 1 2 3 4। সেম ঘরে আবার একটি ট্রিপল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্টে দেখো দুটি লুপের মধ্যে, সেকেন্ডেও দুটি লুপের মধ্যে, থার্ডও দুটি লুপের মধ্যে, তারপর একটি চেন, তারপর নেক্সট আবার 7টির মধ্যে 4 নম্বর ডাবল কুশিয়ার উপরে একটি ট্রিপল কুশিয়া তৈরি করে নেব। এরপর 4টি চেন তৈরি করব, 1 2 3 4। সেম ঘরে আবার একটি ট্রিপল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ঘরে স্লিপ স্টিচ করব। এরপর আমি 9টি ডাবল কুশিয়া তৈরি করে নেব, 1 2 3 4 5 6 7 8 9। সেম আগের রাউন্ডের মতো যে একটি চেন তৈরি করেছিলাম সেই ঘরটি স্কিপ করে এবার 4টি চেন তৈরি করেছি, সেই ঘরে গিয়ে আমি 9টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবার দেখো পিঙ্ক কালার রুল অ্যাড করে নিয়েছি। ফার্স্টে একটি চেন তৈরি করে নেব, সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এই সিঙ্গেল কুশিয়া বুনে 2 হাতা এবং ফ্রন্ট সাইডের ডিজাইন তৈরি করে নেব। দেখো ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এরকমও রাখতে পারো বা এরপরে আমি আরেকটি ডিজাইন করব, সেটাও তোমরা চাইলে করতে পারো। যেমন আমি এখানে আবার ব্লু কালার রুল অ্যাড করে নিয়েছি, দিয়ে প্রত্যেকটি চেনের ওপরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এভাবে পুরো ঘেরটি আমি কমপ্লিট করে নেব।